আমাদের রক গার্ডেন পৌঁছাতে অনেকটাই সন্ধে হয়ে এসছে। আমরা একদম টপে উঠে পড়েছি। সেখানে পাশে পাহাড়, তার কোল ঘেঁষে রক গার্ডেন, শুধু ঘন গাছপালা। এখানে সন্ধ্যের আগে চেষ্টা করবেন নেমে যাওয়ার। আমাদের অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে। আমি টাইমিংটা বলছি, 1 সেকেন্ড ধরুন। 4:30 বাজে, কিন্তু অ্যাকচুয়ালি চেষ্টা করবেন এখানে 2টো থেকে 3টের মধ্যে উঠে যাওয়ার। 2টোয় উঠে গেলে আরামসে নেমে যাবেন। আমাদের আসলে ট্রাফিক জ্যাম থাকায় আমাদের এখানে পৌঁছতে অনেক লেট হয়েছিল। দেখুন, এখানে শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউই নেই। আশপাশ থেকে কোনো বন্যজন্তু হঠাৎ করে আক্রমণ করতেই পারে, যেহেতু লোকজন কেউ নেই। তাই আমরা তাড়াতাড়ি পা চালাচ্ছি, যাতে সন্ধ্যের অন্ধকার নেমে আসার আগে আমরা বাড়ি পৌঁছতে পারি। এবং একটা কথা বলে রাখি, এখানে 4:30 মানে পাহাড়ে যথেষ্ট অন্ধকার নেমে এসেছে এবং কুয়াশা চারিদিকে দেখুন, যথেষ্ট কুয়াশা। তাই অনুরোধ রইল, দার্জিলিংয়ে আসলে লামাহাটা, সাথে সাথে তিনচুলে, তার সাথে টি গার্ডেন, বৌদ্ধিস্ট মন্দির সব কিছু পরিদর্শন করার সাথে সাথে এটাকে কিন্তু অ্যাভয়েড করবেন না। এটা খুবই সৌন্দর্য জায়গা, প্রকৃতির সৌন্দর্য অপূর্ব। এখানে প্রকৃতি নিজেকে অবাধভাবে এখানে সৌন্দর্য রূপে সাজিয়ে ফেলেছে। আমি এখন নামার দিকে এগোচ্ছি। একটু ভেতরে ভয়ও আছে, আশেপাশে কেউ নেই, শুধু আমি আর আমার হাজব্যান্ড। রাখলাম, শুভরাত্রি, ভালো থাকবেন এবং অবশ্যই এসে রক গার্ডেন, দার্জিলিংয়ের রক গার্ডেন পরিদর্শন করে যাবেন। ধন্যবাদ।